আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সম্মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ সমূহের মধ্য থেকে একটি উপদেশ আপনাদের সম্মুখে পাঠ করে শোনাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে 4টি উপদেশ দিয়েছেন। সেই মূল্যবান 4টি উপদেশ হাদিসের বহু কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। তার মধ্য থেকে একটি কিতাব হল আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম। এই কিতাবের 7928 নম্বর হাদিসে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। অতঃপর তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ আউসিনি ওয়া আউজিস। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে সংক্ষিপ্তভাবে উপদেশ দিন, আমাকে নসিহত করুন। তখন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিল ইয়াস মিম্মা ফি আইদিন নাস ওয়া ইয়াকা ওয়াত-তামিআ ফাইন্নাহু আল ফাকরুল হাসির ওয়া সাল্লি সালাতাকা ওয়া আনতা মুওয়াদ্দাউন ওয়া ইয়াকা ওয়া মা তা'তাযিরু মিন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে 4টি উপদেশ দিয়েছেন, 4টি নসিহত করেছেন। 1 নম্বর নসিহত তিনি বলেছেন, আলাইকা বিল ইয়াসি মিম্মা ফি আইদিন নাস। তোমার উপর আবশ্যক হলো মানুষের হাতে যে অর্থ সম্পদ আছে তা থেকে তুমি নিরাশ হয়ে যাও। অর্থাৎ মানুষের কাছে যে সম্পদ, ধন সম্পদ রয়েছে, তুমি তার কোনো আশা করিও না। অর্থাৎ নিজের কাছে যা আছে এটার উপর থেকেই তুমি সন্তুষ্ট হয়ে যাও, তুমি আল্লাহ তাআলার কাছে শুকর গুজার বান্দা হয়ে যাও। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর উপদেশ। 2 নম্বর উপদেশ হলো, ওয়া ইয়াকা ওয়াত-তামিআ ফাইন্নাহু আল ফাকরুল হাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি লোভ লালসা থেকে বিরত থাকো। অর্থাৎ লোভ লালসা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ বর্ণনা করেছেন, ফাইন্নাহু আল ফাকরুল হাসির। কারণ লোভ লালসা যেটা, এটাই একটা দারিদ্র। অর্থাৎ যে ব্যক্তির মাঝে লোভ লালসা থাকবে, সেই ব্যক্তির কাছে অনেক সম্পদ থাকলেও তার লোভ তার ভিতরে আরও টানবে, সেই জন্য আরও কিছু সম্পদ অর্জন করতে পারে। অর্থাৎ তার ভিতরে যে সন্তুষ্টি, এটা আসবে না। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি লোভ লালসা থেকে বিরত থাকো। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া সাল্লি সালাতাকা ওয়া আনতা মুওয়াদ্দাউন। তুমি নামাজ পড়ো এভাবে যে এটাই তোমার শেষ নামাজ। অর্থাৎ এই নামাজের পর তোমার মৃত্যু ঘটবে। তাহলে দেখুন, একটু খেয়াল করুন, আমরা যদি আমাদের নামাজকে এভাবে পড়ি যে এটাই আমাদের শেষ নামাজ, তাহলে অবশ্যই আমাদের এই নামাজের মধ্যে খুশু, খুজু এবং ইতমিনান অবশ্যই আসবে। বর্তমানে তো আমাদের নামাজের অবস্থা এমন রয়ে গেছে যে নামাজ আমরা পড়তেছি, কয় রাকাত পড়তেছি, কয় রাকাত হলো, এটাও অনেক সময় আমরা টের পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এভাবে নামাজ পড়ো যেন এটাই তোমার শেষ নামাজ। 4 নম্বর, ওয়া ইয়াকা ওয়া মা তা'তাযিরু মিন। তুমি এমন কাজ করিও না যে কাজ করার কারণে তোমার পরবর্তীতে ক্ষমা চেতে হয়, মাফ চেতে হয়। অর্থাৎ এ ধরনের ভুলের তুমি শিকার হয়েও না, যে ভুল করার কারণে তোমাকে পরবর্তীতে লজ্জিত হতে হয় এবং মানুষের কাছে তোমার ক্ষমা চেতে হয়। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার প্রিয় সাহাবীর প্রতি 4টি মূল্যবান উপদেশ। আল্লাহ তাআলা আমাদেরকে এই উপদেশগুলোর উপর আমল করা তৌফিক দান করুক। আমাকে এবং আপনারা যারা শুনছেন সকলকেই আল্লাহ তাআলা এই উপদেশগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।